মা বড় দরদের আদরের জিনিস রে বাপ। একটু বক্তব্য আপনাদেরকে আমি শোনাই কি মা কত বড় দরদি মা। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায় মা খেতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, ঘুমাইতে পারে না, বমি বমি ভাব হয়ে যায়। মায়ের এক একটা দিন এক একটা রাত বছরের সমতুল্য হয়ে যায়। নমাজ নদিন যখন ওই মায়ের হয়ে যায়, মা যখন পুরুষ থিয়েটারে চলে যায় রে বাবা, বিজ্ঞানিকরা বলে মা যখন সন্তান ভূমিষ্ঠির টাইম হয়ে যায়, সন্তান কলিজাতে মায়ের এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, কলিজা পেটে চৌচির হয়ে যায়। কেজি কেজি গামলা গামলা মায়ের শরীর নিয়ে রক্ত বেরিয়ে যায়। বিজ্ঞানিকরা বলে ওই লাঠিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজা ফেটে চৌচির্ণ হয়ে যেত। মা বড় আদরের জিনিস রে বাপ। হায় আমি আপনাদেরকে বলবো মায়েরা বোনেরা, ও জননী গো, খাদিজার মতো আয়েশার মতো মা আমার বাপজি ভাইদের ভিতরে বলবো 5,000 করে টাকার মাত্র। কালু মন্ডল দেখো মন্ডল কোথায় বসেছিল, 2,000 টাকা কালু মন্ডল দানিল। আরো ধোঁয়া করি কালু মন্ডলের কারণ হাসরত মসরা বিবি দুজো তিনজন ছিল, 1200 টাকা দেখো তিনজনে দানিল। আরো ধোয়া করি আমি তাদেরও কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। রকিনা বিবি নামে গো কোথায় বসেছিল, 2,000 টাকা রকিনা বিবি দেখো দিল। আরো ধোয়া করি আমি রকিনা বিবির কারণ দিও গো মাকে তুমি গো সুখের জীবন। আরো শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, তার গাফার তুমি মগ ফাঁক বাড়ি, আর মে জানে দিনিকির পাল্লা করে দিও ভারী। এ বাপ এ শোনা 6 নম্বরে 5,000 হইল, আর একটা জাহান্নামের দরজা বন্ধ করার জন্য 5,000 টাকা নাই বাপ, নাই শোনা। একটু হাতটা তুলে বলেন ইনশাল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, কবর বড় কঠিন, জানলাম বড় কঠিন, কত আছে না কারো ভরসা আছো রে মল, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। সুবহানাল্লাহ। রাজ্জাক মালিতার ছেলে মতি মালিতা আল্লাহ নবীরা বান্দা কোথায় বসেছিল, এ তোমার নবীরা বান্দা 5,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও বান্দা কি তুমি সুখের জীবন, সতার গাফার তুমি ভগ পাগ বাড়ি, মেজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আমিন আমির মালা সুম্মা আমির, মাদের দোয়া কবুল করো আল্লাহ আমিন। কত সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বির বান্দা মুস্তাফা গো ছিল, এই নাম্বারও হাতেতে দেখো 5,000 হলো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি মুস্তাফাকে কখনো ভুলো না। আরো দোয়া করি টাকার ব্যবসা বাণিজ্যের কারণ আরো হারের ব্যবসায় বরকত দিও তুমি দুনিয়া আদল, সতার গাফার তুমি মগফাক রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমি আপনাদেরকে বলি রে বাবা 8 নম্বর হয়ে গেল মারাত্মক পয়েন্ট। ও বাপজি দরদি গো আল্লাহওয়ালারা, নাম্বার 9 আর একটা দরদি পাবো না বাপরে, মাত্র 5,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনকে জিন্দা করে দেবে। এ বাপ ইনশাল্লাহ। আরে যোগিন্দার মা বোনেরা, মা বোনেরা শোনো, তোমরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও। এ লক্ষ্মীর ভান্ডার পাই না ইনশাল্লাহ। আমার মা বোনেরা 1,000 করে টাকা হাফেজে কোরআনদের বদলাতে দেবে। 3 জন হাফেজে কোরআন হয়ে গেল। তাই বাপ আবের মারাত্মক
পয়েন্ট একটা কথা আপনাদেরকে বলি, নাম্বার 9 যে দেবে আল্লাহ এহকাল পরকাল করে দিবে তার জয়। তাই নাম্বার 9 5,000। ওই দেখেন 5,000 হাত তুলেছে মুরব্বী। কি নাম গো দেখেন? হাজি সাহেব। কি নাম? হ্যাঁ, এসার মন্ডল হাজি সাহেব, হাজি এসার মন্ডল সাহেব। তিনি 5,000 নারায়ে তাকবীর। আল্লাহ রফিয়ারা মানা হাজি সাহেব ছিল, এসার মন্ডল সাহেব হাজি 5,000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাকে তুমি যেন কুকুলো ভুলো না। সতার গাফার তুমি ও গো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। রত্তলা পাড়ার রহমানের ছেলে রবিউল, সবই রগ। প্রথমে র, বাপের নাম দিয়ে র, ছেলের নামও র। রত্তলা পাড়ার রবিউলের ছেলে রহমান 5,000 টাকা। আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় বসেছিল? রত্তলা পাড়ার রহমান কোথায় বসেছিল? 5,000 টাকা রবিউলের ছেলে দিল। আরো ধুমা করি আমি তাহারও কারণ, আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ তুমি দিও তাকে দিও গো উন্নতি। সতার গাফার তুমি মগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারে। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। এ দেখেন বাবা 10টা হয়ে গেছে, কিন্তু আমার দিলটা ঠান্ডা হয়ে যেত। 1 নম্বর যদি 10,000 টাকা পেয়ে যেতাম, 7 নম্বরে জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে যেত, তাহলে আমার বুকটা ঠান্ডা হয়ে যেত, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। ওগো যোগিন্দার কোনো বাপজি ভাই হবে না। আমার বাইরে আমার ভাই, মা চলে গেছে, বাপ চলে গেছে, দরদি গো জীবনের কোনো মূল্য নাই। তার কারণ একটু বলে দিয়ে যায়, আমাদের ভারতের মাটিতে ওই বাবা হায়দ্রাবাদ, যে হায়দ্রাবাদ রাজ্যে এই ট্রেন থেকে 43 জন আপনার হজ করতে গেল। ও মুরাহাত কাবা শরীফ তপ করলো, মক্কা শরীফ ঘুরলো, সাফা মারওয়া ঘুরলো, মদিনার কাছে তারা পৌঁছাবে। আর ডিফারেন্স হয়েছে 3 থেকে 4 কিলোমিটার গেলে মদিনায় পৌঁছে যাবে। আমার নবীর কবর জিয়ারত করবে, রাসূলুল্লাহর কবর জিয়ারত করবে। আল্লাহ বলে তোকে যেতে দেব না। এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তেলের গাড়িতে মেরে দিল। ও মুসলমান, ওই 43 জন মানুষ তারা বাড়ি ফিরে এলো না। 43 জন মানুষই মারা গেল। তাদেরকে দাফন করা কোথায় হলো? যেখানে 10,000 নবীর সাহাবা জান্নাতুল বাকির ভিতরে শুয়ে আছেন, ওই 10,000 বাকি জান্নাতুল বাকির ভিতরে সাহাবাদের ভিতরে ওই হায়দ্রাবাদের মাটিতে 43 জনকে দাফন করা হলো। আমি বলবো যোগিন্দার মুসলমানের, আরে আজ আমরা বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে যদি ঘুমিয়ে যায়, যদি চোখ দুটো বন্ধ হয়ে যায়, আর দুনিয়ার চোখ দেখতে পাবো না। আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, আর আমাদের জীবন দেখা, দুনিয়া দেখা যাবে না। আর যদি একবার মারা যায়, একবার যদি চোখ ফিরে আসে, তবে ভাগ্যের ব্যাপার। এ মুসলমান, তাই তো একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, চোখের পলকে তুমি হতে পারো লাশ। হতে পারে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে। আনসার মালিকের মেয়ে মালা আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি বাপের দানেতে। আহারে দরদের বাবু ছিল কোথা হতে, 1,000 টাকা নগদ দিল বিটির নামেতে। দরদের বিটি আছে কবর বিছেতে, উদ্ধারিয়া নিও তুমি বাপের দানেতে। আল্লাহ রফিয়ারা বান্দি মাগো আমার ছিল, স্বামীর কথা গো মায়ের মনে হয়ে গেল। আহারে দরদের মা স্বামী আছে কবরেতে, ও ধারিয়া নিও তুমি তাদের বদলে। আরো দোয়া করি
ধান করছিলাম ব্যাগে ফেলেন খালি ব্যাগে ফেলে খালি ব্যাগে ফেলেন দু হাত করে না আল্লাহ তুমি কবল করেন আল্লাহ আমিন বলেন ওই এক হাফেজ সাহেবের দাদু জি হ্যাঁ 10,000 টাকা হাফেজ সাহেবের দাদু নারাই তাকবীর কোথায় আপনার এই শিবনগর 10,000 তো দিতে হবে কোনো কথাই না আপনার লাতি হাফেজ হচ্ছে একে চারটেখানি কথা গো কি বুঝছেন আপনারা বলুন ঠিক না ঠিক হ্যাঁ কত 5 লিখেন কি নাম সমীরুদ্দি দেখো মৌলা এখানেতে ছিল হাফেজ সাহেবের দাদু দেখো 5,000 দিল আরো দুগো করি আমি করি গো রব্বানা তার লাতিকে তুমি মৌলা কখনো হলো না একজন হাফেজ হলো কোন হাফেজটা ওই ওরটা আর এই দুটোর গার্জেন কই দাদু নানি নানা না দাদু দাদি হ্যাঁ নানা নানি বাপ মা কই তোমাদের গার্জেনটা কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 11 নম্বর হয়ে গেলে একটা গজল আমি ভালো করে শোনাই কি গো শোনাবো না বলবো কারো ভরসা কিন্তু আর একটা 5,000 টাকা দিন তাহলে 12টা হয়ে যাক গজলটা বলি ইনশাল্লাহ বলুন আর একজন 5,000 আর একজন আসমা নামেতে গো মাগো কোথায় বসেছিল 1,000 টাকা মাগো দেখো নগদ দিল আমি জানি যোগিন্দার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের 1,000 টাকা দিবেই ইনশাল্লাহ দেবে না দিলে খালাকে বিলিয়ে বন্ধ করে দিব আরো তোমা করি আমি করি গরবানা জননীকে তুমি মলা কুকুর ফলো না সতরগা পারো তুমি মগ পাক বাড়ি মিজান এতে নেকির পাল্লা করে দিও ভারী বাবা আপনারা একদিন চিল্লাতে পারছেন না আর আমরা প্রতিদিন চিল্লাচ্ছে দেখেন ডায়েরি 284টা জালসা বুক আছে কটা বললাম 284 এ পর্যন্ত আজকে 101টা চলছে এখনো 183 আছে বুঝতে পারলেন আমার কথাটা হ্যাঁ তাহলে প্রতিদিন চিল্লাছে বা আপনাদেরকে যদি 10 মিনিট মাইকে ছেড়ে দিই তো গলা কালকে জিসিবি দিয়ে ছেড়ে তুলতে হবে কি বলছেন বলেন হবে না বলেন হাজি সাহেব মেয়ে মানুষ দুটো পাগড়ি দেয় একজন হাজি সাহেব মেয়ে মানুষ হাজিয়ান একজন জননী মা আমার দুটো পাগড়ি দিবে বলেছে ও আল্লাহ হাজি সাহেব মায়ের নাম ভুলে গেছে আল্লাহ তুমি তার নামটা মনে করা রসনা মাত্র দুটি পাগড়ি আর কিছু দিবে না ও আল্লাহ রবিয়ারা বান্দি হাজিয়ান মাগো ছিল দুটো পাগড়ি গো দেখো গনি খেল আরো ধুমা করি আমি মায়ের কারণ মাকে তুমি দিও তাকে সুখের জীবন আল্লাহুম্মা আমিন এ বাবাই গজলটা বলবো আর একটা 5,000 টাকা কে দেবেন কোন দিন তাড়াতাড়ি কোন কে দেবেন ইনশাল্লাহ হাতটা তুলে দেন হিম্মত করুন হরকতে বরকত হবে না আর একটা 5,000 টাকা হবে না বা ইনশাল্লাহ বলুন ঝট করে বলুন কারো ভরসা আছো রে মন কেসর যত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা হায়দার সাহেব 5,000 টাকা সুবহানাল্লাহ হায়দার ভাই আরে তোমার নাম ভাই কে হতে গেল আমার স্টাফনি আরে ইনি বাহির কে হতে গেল 5,000 টাকা দিবেন কেন কি নাম তোমার কোথা বাড়ি তোমার মিজানুর লস্করপুর এই যে বাড়ির কান খায় বিদেশে হবে কিছু খাপা দেখো মিজানুর লস্কর আর হায়দার ভাই দুইজন 5 তোরা বলি না তুমি নিজে হাতে কলম পেয়ে তখন মনে কেরামান কাটিবি এই যে দুটো মাল আছে কি নাম গো কেরামান কাতিবিন রোজ হাসরের দিন বলবে না খবর দিবে না কি করেছো না করেছো খবর দিয়ে দেবে কেরামান কাতিবিন আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা আজকে কেন দেব না বলুন তো ভাই আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী বিটি ফাতেমা 3 দিন চুলো জ্বলে না আখা জ্বলে না চুলো জ্বলে না কি আপনারা কি বলেন চুলো বলেন না আখা বলেন 3 দিন চুলো জ্বলে না বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল 5,000 টাকা দেওয়া মাল তো সে হইল না পাইলে গেল বেনামি শোনো এখানে শোনো আমি তোমাকে চিনি এখানে সেখানে কেন যাকে ছেলে ভালো তো আমি জানি তো
আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এসব যুবক তরুণরা আছে বলে তো ইসলামটা চলছে। আল্লাহ নবী বলেছে এক বুড়ো জান্নাতে যাবে না, বুড়োরা জান্নাত যাবে না, নবীজি বলেছেন। এই যে আমার ভাইজান ইনশাআল্লাহ আমার মহব্বতের লোক, নগদই দিয়ে দেবেন, দেন। আল্লাহ কবুল আল্লাহ আমি আল্লাহ তুমি এই যে টাকা মেলা আছে আপনার পাশা দিতে হয়তো গো। আল্লাহ আমি আল্লাহ রফিয়া রহমান রায় এখানে ছিল, দেখো মৌলা 1000 টাকা নগদ নিল, আরো ধোঁয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আল্লাহ আমি 12 আর দিয়ে 13 হয়ে 11 দিয়ে 13 হয়ে গেছে বাবা, 13 নম্বর 5000 হয়ে গেল। আল্লাহ তাআলা বরকত দিও। শুনলেন মুসলমান গো, আমার নবীর বিটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে চাচা ভেঙে গেল গো, ভেঙে গেল গো, তুলো তুলো তুলো।